আমরা অনেকেই ভাবি যে সামান্য একটু মিথ্যা বলে বা কাউকে একটু ঠকিয়ে আমরা বেশ লাভ করে ফেললাম। কিন্তু আপনি কি জানেন এই সাময়িক লাভ আসলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনছে। ইসলামে প্রতারণা বা মানুষকে ঠকানো কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত হুঁশিয়ারির সাথে বলেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমাদের দলভুক্ত নয়। হাদিস সহিহ মুসলিম। অর্থাৎ মানুষকে ঠকিয়ে কেউ কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যতই করুন না কেন, আপনি যদি মানুষকে ঠকান তাহলে আপনি দুনিয়া আখেরাত উভয় জায়গাতেই এর কুফল ভোগ করবেন। প্রথমত, প্রতারণার অর্থে কখনোই বরকত থাকে না। দ্বিতীয়ত, হারাম রিজিক পেটের মধ্যে ঢুকলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, এমনকি সমাজে মানহানি ঘটে, আর মানসিক শান্তি তো মেলেই না। তাই আসুন, সাময়িক লোভের বশে আমরা মানুষকে না ঠকাই। সততার সাথে অল্প উপার্জন কোটি টাকার প্রতারণার চেয়ে অনেক উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন।